আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ডিম ভর্তা। আমরা ডিমের ভাজি, ডিমের রান্না, ডিম সিদ্ধ অনেকভাবেই খেয়ে থাকি। তো ডিম ভর্তা খেতে কিন্তু অনেক টেস্টি, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও নতুন দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে আছে কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতন লবণ, আর আছে 4টা শুকনো মরিচ। তো প্রথমে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এ ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে খুব খেতে টেস্টি হয়। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। মরিচটাকে একটু হালকা করে ভেজে আমি এক সাইডে রেখে দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ডিম ভর্তায় বিশেষ করে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, আর এতে কোনো রসুন দেওয়া যাবে না। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন এগুলো আলাদা এক সাইডে তুলে রাখবো। এখানে এই তো আমি ডিমটা গ্রেট দিয়ে এভাবে কুচি করে নিয়ে নেব। এই তো আস্তে আস্তে করে এভাবে, ডিম যেহেতু অনেক সফট, তো আস্তে আস্তে করে এভাবে গ্রেট করে নিতে হবে। হাতে ডলার চাইতে এভাবে গ্রেট করে ভর্তা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখা যায় তো ডিমগুলো অনেকটা ঝুরঝুরে হয়েছে। তো আমি আর একটা ডিমও এভাবে গ্রেট করে নিয়ে নেব। এবার এখানে আমি পেঁয়াজগুলো যে ব্রাউন করে ভেজে রেখেছিলাম তার সাথে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ আমি 3টে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। তো এভাবে প্রথমে মরিচ আর লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে মেখে পরে ডিমের সাথে আবার মেখে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। এটা দিয়ে ভর্তা বানালে ভর্তাটার অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এই তো দেখেন খুব অল্প সময় মাখা হয়ে গেল। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভর্তাটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। তো সবাই ভালো থাকেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।